আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের বাটি ভাপা পিঠা। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে দুর্দান্ত স্বাদের এই পিঠা বানিয়ে নিতে পারবে, যেটা খেতে কিন্তু হয় অসম্ভব মজার। স্বাদ ও গন্ধের দিক থেকে হয় সেরা সেরা। তো প্লিজ বন্ধুরা, কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পিঠার রেসিপিটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1 বাটি পরিমাণ ফ্রেশ তালের পিউরি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওই বাটি মেপেই পরবর্তী উপকরণ ব্যবহার করছি। তারপরে দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ সুজি। তো সুজির পরিবর্তে তোমরা কিন্তু পিঠাটা এখানে চালের আটা বা ময়দা দিয়েও বানাতে পারো, তবে সুজি দিয়ে বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে অ্যাড করে দিলাম 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। তারপর সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুনের ব্যবহার করলাম। তারপর আগে থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধ ব্যবহার করে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর বারে বারে দুধ ব্যবহার করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। তাই ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালোভাবে ব্যাটারটা এখানে আমি রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, ঠিক এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যেই কিন্তু সুজিটা ভালোভাবে ফুলে যাবে, যেহেতু আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করেছিলাম। আবারও খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, হাফ টিস্পুনের থেকে একটু কম বেকিং সোডা। বেকিং সোডা আর পাউডার অ্যাক্টিভ করার জন্য 2 থেকে 3 ফোঁটার মতো ভিনিগার অ্যাড করলাম। ভিনিগারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারো। তো অবশ্যই কিন্তু দুটোর যে কোনো একটা ব্যবহার করতে হবে, এতে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। দিয়ে খুব ভালোভাবে আবারও আলতো হাতে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিলাম। আর ঠিক এইভাবেই কিন্তু পিঠের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো স্টিলের বাটি ব্যবহার করছি। বাটির মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠাগুলো মোল্ড আউট করতে সুবিধা হয়। তার সাথে পিঠার মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যায়। এবার বাটির মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আরও অনেক বেশি মজা লাগার জন্য এখানে আমি খেজুর গুড় আর নারকেল দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেটাকে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। হাতের সময়ের অভাবের জন্য আমি পুরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইভাবে পুরটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, যাতে পিঠার মধ্যে ভরে দিতে সুবিধা হয়। আর অবশ্যই কিন্তু এখানে নারকেলের পুরটা ব্যবহার করতে হবে, এতে কিন্তু পিঠাটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তারপরে ওপর থেকে আরও 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিলাম।
আর ব্যাটারটা কিন্তু একেবারে ভরে দেব না, কিছুটা ফাঁকা রেখেই কিন্তু ব্যাটারটা ভরে দিতে হবে। তারপর আলতো হাতে একটু ট্যাপ করে দেব, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে বাইরে বেরিয়ে যায়। তারপর ওপর থেকে একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। আসলে ডেকোরেশনটা যে যার ইচ্ছা মতো করে নেবে। তারপর উপর থেকে একটা করে চেরি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে, তাছাড়াও খেতেও কিন্তু বেশি মজা লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো স্টিম করার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি কিন্তু আগে থেকেই আমি ফুটতে রেখে দিয়েছিলাম। তারপর এইভাবে বাটিগুলোকে একটা স্ট্যান্ডারের উপরে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, মাশাআল্লাহ দেখতেও কত সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব যে ভেতরটা ভালোভাবে আমার কুক হয়েছে কিনা। তো কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পরই কিন্তু আমি পিঠাগুলোকে বার করে নেব। হাত দিয়ে একটু এইভাবে খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাটা আমার কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়। আর বাকি পিঠার ব্যাটারটা এইভাবে আমি দইয়ের বাটির মধ্যে স্টিম করেছিলাম, এতে কিন্তু দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আর উপর থেকে একটু নারকেল আমি ছড়িয়ে দিয়েছিলাম। আসলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। তো আজকে পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।